আটক আছে 12:20 11:50 এসে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা লোক নামা যাচ্ছিল ফোন দিয়ে দেখতে চাবিটা দিয়ে দিতে বলো শুনবে করে গাড়ি গাড়ি নিয়ে ঢুকেছে এরা ভাই। কার লোক ঢুকেছে? জামাতের লোক ভাই, জামাত। আচ্ছা, মুজিবুরের লোক। মুজিবুরের লোক। হ্যাঁ, কে ঢুকেছে নাম কি জানো? না, নাম যাই না, শোনা যাচ্ছে যে থানা আমির। থানা আমির। গোদাগাড়ি থানা আমির। আচ্ছা, উনি কি টাকা পয়সা দিচ্ছিল? না, আমরা হচ্ছে গাড়ি সহ আটক করেছি, আমাদেরকে গাড়ির আশেপাশে ওরা আসতে দেয় নাই, আমাদেরকে হাতাহাতি এরকম চেষ্টা করেছে আমাদেরকে। এখানে আমরা কিন্তু আমাদের আলিপুরের নির্বাচনী অফিস মানে বিএনপির যে অফিস আছে এই অফিসে আমরা 12টার দিকে অলরেডি ওখানে, তারপর যখন 12টাতে ওখানে আমরা অলরেডি অবস্থান করছি। 12টা থেকে তারপর আমরা ইনফরমেশন পেলাম যে এখানে একটা মাইক্রো ধরল জামাতে। দেখেন আসা দেখলাম 12টার পর 12টা অলরেডি 20 আমরা আটক করেছি। 12টা 20 এখানে আটক করেছি। তারপরে আমরা সবাইকে আমাদের ছেলেপেলেদেরকে ফোন দিলাম এবং আমাদের অভিভাবক গেলে ফোন দিলাম। তারপর এখানে সবকে একসাথে আমরা এবং আমরা আটকাচ্ছি, আমরাকে মানে ধাক্কা ধাক্কি হ্যান আমরাকে বিভিন্ন ধরনের। ভাই আপনি কিছু একটু বলেন, আপনি একটু বলেন কিছু। আমি এই আলিপুর নির্বাচনী ভোট কেন্দ্রের আহ্বায়ক বিএনপির। আমি তোমার ইউনিয়নের সাবেক সেক্রেটারি আর যুগ্ম সম্পাদক। এখন বিষয় হলো যে আমরা অফিস বন্ধ করে আমরা চলে যাচ্ছিলাম। আমি তাদেরকে অনুরোধ করলাম যে তোমরা রোডে থেকো না, যে কোনো সময় যৌথ বাহিনী আসবে, এখানে মারবে, গ্রেপ্তার করবে। তারপরে ওরা অপেক্ষা করছিল এই গাড়ি, জামাতের এই গাড়ি আসা ওদের সাথে আমাদের হিন্দু মহলের জামাতে কে ছিল? গাড়িতে কে ছিল? চেষ্টা করছিল। জামাতের এই যে আমির আছে, কি নাম ওনার? আমির নাম কি? জামাতের যাই হোক থানা আমির ছিল, আছে এখানে, এখনো আছে। তিনি অবস্থান করছেন। তিনি এখন জোরজবরদস্তি আমাদের ভাষা অনেক খারাপ করেছে আমাদের কর্মীবৃন্দের উপর। কথা বলছে সেখানে আমরা হয়তো স্থানীয় পর্যায়ে এটা মীমাংসা করে, কিন্তু এখন